নিয়ম রক্ষার ম্যাচেও শুধুমাত্র প্রতিবেশী ব্রাজিলের সম্মান বাঁচাতে পূর্ণ শক্তির ফরওয়ার্ড লাইন নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে স্কাই হোয়াইটরা। কারণ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ হারলে মান খোয়াবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই এই অর্থে ব্রাজিলের সম্মান টিকে আছে মেসির হাতে। স্কালোনিও নিরাশ করছেন না কার্লো অ্যানচেলোত্তিকে। প্রতিবেশী দেশটির সম্মান বাঁচাতে মেসিকে দলে রেখেই পূর্ণ শক্তির ফরওয়ার্ড লাইন নিয়ে মাঠে নামবে তারা। কোন সমীকরণে ব্রাজিলের সম্মান এখন আর্জেন্টিনার হাতে? এমন ম্যাচে স্কালোনির দলের ফরওয়ার্ড লাইন কেমন হচ্ছে? বিস্তারিত রিপোর্ট। কার্নিভাল সাম্বার তাল, ব্রাজিল মানেই শৈল্পিক ফুটবল, কিন্তু রোনালদোদের সেই শৈল্পিকতা মাঠে অনুবাদ করতে পারছেন না রাফিনিয়ারা। ক্লাবের জার্সিতে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন না চেনা রূপে। অবস্থা এতটাই বেগতিক, প্রতি বিশ্বকাপে সেলেসাও সমর্থকরা শক্তিশালী দল হয়ে আসে, কিন্তু সর্বশেষ 5 বিশ্বকাপ থেকে শূন্য হাতে ঘরে ফিরছে। বর্তমান অবস্থা অতীতের চেয়েও একটু বেশি শোচনীয়, এতটাই বেগতিক যে ব্রাজিলের সম্মান এখন টিকে আছে মেসির উপরে। অবশ্য প্রতিবেশী দেশটির সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর রাখছেন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই তো নিয়ম রক্ষার ম্যাচেও প্রাণভমরা মেসিকে দলে রেখে পূর্ণ শক্তির আক্রমণ নিয়ে মাঠে নামবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলুন দেখা যাক কেমন হবে আর্জেন্টিনার সেই শক্তিশালী আক্রমণ ভাগ। তার আগে জানা উচিত কোন সমীকরণের উপরে টিকে থাকছে ব্রাজিলের সম্মান মেসিদের হাতে। এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তাকাতে হবে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে। 16 ম্যাচ শেষে 11 জয়, 2 ড্র আর 3 হারে 35 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আর্জেন্টিনা, কিন্তু টেবিলের 2 নম্বরের পজিশন নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেননা 16 ম্যাচ খেলে 28 পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে 2-এ, সমান ম্যাচ খেলে সেলেসাওদের পয়েন্টও সমান, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর, তাদের গোল ব্যবধান +8, ব্রাজিলের +5। তাই ইকুয়েডর যদি পরের ম্যাচে আলবিসেলেস্তেদের সঙ্গে জিতে যায় তবে লাতিন অঞ্চলের 2 থেকে আমেরিকা বিশ্বকাপে যাবার স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে ব্রাজিলকে। সঙ্গত কারণে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা যতটা না নিজেদের জন্য জেতা উচিত তার চেয়েও জয়টা বেশি প্রয়োজন প্রতিবেশী ব্রাজিলের জন্য। কেননা ইতিমধ্যে টপে থেকে বিশ্বকাপ নিশ্চিত বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা নিয়ম রক্ষার, তাই চাইলে লিওনেল স্ক্যালোনি পরীক্ষিতদের বিশ্রামে রেখে তরুণদের সুযোগ দিয়ে বাজিয়ে দেখতেই পারতেন, কিন্তু নিহাতি ভদ্রলোক স্ক্যালোনি এমনটা করছেন না, বরং প্রতিবেশীদের সম্মান যেন ক্ষুণ্ণ না হয় তাই নিয়ম রক্ষার ম্যাচেও শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েই মাঠে নামবেন। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণ ভাগটা হতে পারে 3 জনের। লেফট উইংয়ে পরীক্ষিত নিকো গঞ্জালেস, রাইটে থাকবেন প্রাণভমরা লিওনেল মেসি, আর বক্সের ঠিক মাঝখানটাতে অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজ। যেহেতু লড়াইটা করতে হবে প্রতিবেশীদের সম্মানের জন্য, তাই থিয়াগো আলমাডাকে এই একাদশে মেসির সঙ্গে মাঠে নামিয়ে দিতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে আলমাডা প্লে করবেন নাম্বার 10 রোল। বলে রাখা ভালো, আগামী 9 সেপ্টেম্বর মাঠে নামবে স্কাই হোয়াইটরা। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।